সুযোগ না পায়। বন্ধুরা আমার, আরেকটা প্রস্তাব করেছেন যে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সাধন করে সকল স্তরে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এটাও গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখতে হবে, এখন যে সরকার দায়িত্বে আছে তারা জোর করে ক্ষমতা দখল করে নাই। আমরা এই দেশের মানুষ, আমরাই তাদেরকে এই দায়িত্ব দিয়েছি এবং আমরা বলেছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করব, সাফল্যে সহযোগিতা করব, দায়িত্ব পালনে সহযোগিতা করব। কিন্তু তাদেরও মনে রাখতে হবে যে তারা হলেন অন্তর্বর্তীকালীন সরকার। একটা সরকার থেকে আরেকটা সরকারের মাঝখানে যে অংশ, তারা সেই সময়ের দায়িত্বপ্রাপ্ত এবং তাদের মূল দায়িত্ব হলো আগের সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে, জোর করে ক্ষমতা দখল করেছে। ইনাদের দায়িত্ব হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, যাতে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয় এবং তার মাধ্যমে যারা দায়িত্ব পাবে ওনারা কোনো দলের লোক না। কাজে কোন দল ক্ষমতায় আসলো বা না আসলো তাতে তাদের কিছু আসে যায় না। এই কাজটা করতে হবে। কারণ মনে রাখতে হবে একটা জিনিস, রাষ্ট্র পরিচালনা করা এটা কোনো টেকনিক্যাল কাজ না, এটা একটা রাজনৈতিক কাজ। শাসন করা যদি বলেন তাহলে প্রশাসক দিয়ে কাজ চলতে পারে, কিন্তু শাসন করা তো না, রাষ্ট্র পরিচালনা করা। আমরা যারা রাজনীতি করি, আমরা যদি শাসক হয়ে যাই তখনই আমরা জনপ্রিয়তা হারাই, তখনই আমরা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। আর যতক্ষণ আমরা জনগণের সেবা করতে চাই, রাষ্ট্র পরিচালনা করতে চাই, ততক্ষণ আমরা জনগণের সমর্থন পাই।